নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা তারা বলেন পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হয়, তবে ভূমিকম্পের মাত্রা কম হওয়ার কারণে মানুষ অনুধাবন করতে পারে না। কিন্তু জলবায়ুর পরিবর্তন, এই সমস্ত কারণে সম্প্রতি সময়ে ভূমিকম্পের মাত্রা বাড়তেছে। আগে দেখা যাইত 20, 40, 50 বছর পর এক একটা ভূমিকম্প হইত। সম্প্রতি সময়ে কাছাকাছি কয়েক বছরের মধ্যে বড় কয়েকটা ভূমিকম্প হয়েছে। তুরস্কে হাজার হাজার মানুষ ভূমিকম্পে মারা গেছে, আফগানিস্তানে হাজার হাজার মানুষ মারা গেছে। কিছুদিন আগে থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে ভূমিকম্প। উঁচু উঁচু অত্যাধুনিক বিল্ডিংগুলো কেমন যেন বাতাসে নড়তেছে। বলে কিয়ামতের আগে এই জালজালা ভূমিকম্প আরো বাড়বে। ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া বাড়ার কারণে ভূমিকম্প হয়। কিন্তু ঈমানদার যারা, তারা এই জাগতিক বিপর্যয় আর মুসিবতকে শুধু বৈশ্বিক কারণ দিয়ে বিশ্লেষণ করে না, বরং কোরআন সুন্নাহর নিরিখে এই কারণগুলোকে তারা অন্বেষণ করে। তাহলে ভূমিকম্প বাড়ার, এই বিপর্যয় বাড়ার প্রথম কারণ কি? সজাগ আছেন? সজাগ আছেন? এত জোরে কইছেন, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি। সজাগ আছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই পেছন থেকে দেন তো একটু, ওই গাছ একটা আছে না, গাছের ওই পাশের লোক দিবেন, এরা চুপ থাকবেন। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর। এবার গাছের এই পাশে দিবেন, এই পাশে মুরব্বী একটু বেশি দেয়া যায়। কোন নারায়ে তাকবীর। ওরা একটু দূরে, ওনারাও স্লোগান জোরে দিছে, দূরে যে আওয়াজ কম শোনা গেছে। আপনারাও জোরে দিচ্ছেন, তবে আপনারা কাছে একটু বেশি জোরে শোনা গেছে। যাক, সজাগ আছেন তাইলে। জালজালা কেন বাড়ে? আমাদের এই যে জলে, স্থলে, পানিতে, শুকনা জমিনে বিভিন্ন ধরনের মুসিবত, বিপর্যয় হয়। এগুলো কেন হয়? আল্লাহ তাআলা কোন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলে বিপর্যয়, এটা হলো মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই। জলে স্থলে যত বিপর্যয় হয়, পানিতে কি হয়? বলে সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলো মানুষের হাতের কামাই। জমিনে কি হয়? ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, এগুলো মানুষের হাতের কামাই। তাহলে আমাদের পাপের কারণে মূলত এইগুলা হয়। আর আল্লাহ তাআলা ভূমিকম্প, সিডার, আইলা, লাইলা, সুনামি, এগুলো আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য দেন না। তবে কেন দেন? আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের বদআমলের কারণে এইগুলো আল্লাহ আমাদের দেন, শাস্তি আস্বাদন করান। তবে ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা পাপাচারের পথ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহ দেন। দেন কেন? পাপের কারণে। কি জন্য দেন? শেষ করে দেওয়ার জন্য না, বরং আমরা যেন পরিশুদ্ধ হই, পাপ থেকে যেন আমরা ফিরে আসি। এখন এই ভূমিকম্প স্থলে সৃষ্ট একটা বড় বিপর্যয়, মুসিবত কেন হয়? বিভিন্ন পাপের কারণে হয়। হাদিসের মধ্যে উল্লেখ আছে, অনেকগুলো হাদিসের মধ্যেই আছে, জমিনে যখন জুলুম বেড়ে যায়, অবিচার অনাচার বেড়ে যায়, ওজনে কম দেওয়া বেড়ে যায়, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যায়, নাচ গান, বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যায়, মাদকতা, মদ সেবন, এগুলো বেড়ে যায়, তখন ভূমিধস, ভূমিকম্প বাড়তে থাকে। বলেন তো, সময়ের সাথে সাথে গোটা দুনিয়া ব্যাপী এই ধরনের পাপ বাড়ে না কমে? বাড়ে, এই জন্য ভূমিকম্পও বাড়বে।
তবে আমাদের কি করণীয়? বাড়বে যেহেতু আমরাও এই পাপের স্রোতে গা ভাসায়া দিব, এরকম না। এই যাদের মাধ্যমে বাড়তেছে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। আমার দ্বারা পাপাচার হবে না, আমার দ্বারা জুলুম হবে না, আমার দ্বারা গান বাদ্য মদ অশ্লীলতা বেহায়াপনা হবে না, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক জুমা থেকে আর এক জুমা তাড়াতাড়ি চলে আসবে। এক হাদিসের মধ্যে আছে, নবীজি জানায়া দেন আখিরুজ জামানে, শেষ জামানায় এক যুগ কেমন যেন 1 বছরের মতো মনে হবে, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, আর ঘন্টাকে মিনিটের মতো, আর মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। অথচ আজ থেকে 500 বছর আগে 12 বছরে এক যুগ ছিল, এখনো তো 12 বছরে এক যুগ। ওই সময়ও 60 মিনিটে 1 ঘন্টা ছিল, এখনো তো 60 মিনিটে 1 ঘন্টা। নাকি পরিবর্তন কিছু হয়েছে? কিছুই পরিবর্তন হয় নাই। তবে সময় নিকটবর্তী হয়ে যাবে, এর উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রথম কথা হলো সময় থেকে বরকত উঠে যাবে। সময় থেকে কি উঠে যাবে? বরকত উঠে যাবে। গরম পানি থাকলে একটু দিয়েন। সময় থেকে বরকত উঠে যাবে। এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দিন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন, সময় হলো এমন এক নেয়ামত, ব্যক্তির ব্যবহারের কারণে সময় প্রলম্বিত হয়, ব্যক্তির ব্যবহারের কারণে সময় সংকুচিত বরকতহীন হয়ে যায়। মানুষ যদি সময়টাকে নেকের কাজে অতিবাহিত করে, ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। মানুষ যদি সময়কে পাপের কাজে অতিবাহিত করে, ওই সময় থেকে আল্লাহ তাআলা বরকত ছিনায় নেয়। এখন বলতে পারেন, ভালো কাজ করলে সময় যে লম্বা হয়, এটার প্রমাণ কি? উদাহরণ দেন। আমি 1-2টা উদাহরণ দেই। আমাদের দেশে প্রত্যেকটা মসজিদের মধ্যে এখন আলহামদুলিল্লাহ সামনে ঘড়ি আছে, নামাজের টাইম সহ আছে না? দেয়াল ঘড়ি আছে, ডিজিটাল ঘড়ি আছে, আবার নামাজের সময়সূচি সহ ঘড়ি আছে। মাঝে মধ্যে আমার মনে হয় এই সামনে ঘড়ি থাকা এটাও একটা মুসিবত। সমস্যা কি? সমস্যা হইল ইমাম সাহেব এশার নামাজ 7:30। ইমাম সাহেব তো আর ভিন্ন গ্রহের কোনো প্রাণী না। ওনার 7:27 পায়খানা আসতে পারে কি পারে না? উনি এখন জরুরত সারার জন্য গেছেন। এটা কি যাইয়া বৈশাই 1 মিনিটের মধ্যে করে আসা যায়? স্বাভাবিক বেগ আসছে, ঢিলাকুলু পরিচ্ছন্নতা পবিত্রতার ব্যাপার আছে, এরপরে উজু টুজু করে 10 মিনিট লাগবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা মুসল্লি আছে, ঘড়িতে যখনই টাইম কয়েক সেকেন্ড বাকি থাকতেই ইমাম সাহেব থাক আর না থাক উনি দাঁড়ায় যায়। আছে না নাই? আমাদের দেশে জুমার দিন দেখবেন, জুমার সুন্নাত পড়ুক আর না পড়ুক, সানি খুতবায় ইমাম যখন বলে ফাযকুরুনি, বোঝে যে দাঁড়ানোর টাইম হয়ে গেছে। তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি অর্ধেক খাড়া হয়ে যায়। অথচ নিয়মটা কি? খুতবা শেষ করবে, ইমাম দাঁড়াবে, দাঁড়াতে বলবে, এরপর দাঁড়াবে। কিন্তু কি করে? আগে দাঁড়ায় যায়। যারা হারমাইন মক্কা মদিনায় গেছেন, সব মসজিদগুলাই এক সিস্টেম। ওয়াক্ত কখন এটার সময় আছে, কিন্তু নামাজে দাঁড়াবে কখন এটা ইমামের ইচ্ছাধীন। এই জন্য মাঝে মধ্যে কি হয়, আজান হইছে 5 মিনিট পরে ফজরের নামাজে দাঁড়ায় গেছে, আজান হইছে এই দিন আর 5 মিনিট না 15 মিনিট পরে নামাজে দাঁড়াচ্ছে। তারপরেও মানুষের একটা বিবেক চিন্তা তো আছে, কিন্তু জামাতে দাঁড়ানোর সুনির্দিষ্ট সময় এটা ইমামের হাতে। আমাদের মুসল্লিদের সমস্যা এই, ইমাম দাঁড়ানোর আগে ঘড়ির টাইম দেখা পট করে দাঁড়ায় যাবে। উল্টা ইমাম সাহেব যদি বৈশাও থাকেন, নামাজেও থাকেন, কারোর সাথে যদি জরুরি কোনো কথা থাকে, ইমাম সাহেব ওঠেন ওঠেন ওঠেন, সময় হয়ে গেছে, ওঠেন ওঠেন ওঠেন,
এটা বলা বেয়াদবি, সোজা হিসাব। এটা বলা আদবের খেলাফ। কি জোরে বলেন? আদবের খেলাফ। ইমাম নাই, সময় পার হয়ে গেছে 5 মিনিট, আপনার অতি ব্যস্ততা, আপনি একা একা পড়ে চলে যান। আপনি দাঁড়াবেন কেন? ইমাম সাহেব আসবে, দাঁড়াবে, 5টা মিনিট ওয়েট করেন। উনি বাইচা আছে, মইরা গেছে না বাথরুমে গেছে, এটা তো জানা যাবে, সেজন্য তো অপেক্ষা করতে হবে। এই বদভ্যাস আমাদের ছাড়তে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের দেশের মুসল্লিরা মোটামুটি ইমামকে পিএইচডি করে ফেলে। তার মানে ইমামের ফজরের নামাজে কয় রাকাত, কয় মিনিট লাগে, জোহরে আসরে মাগরিবে এশায় কয় মিনিট লাগে, এটা মোটামুটি পিএইচডি করা। তো ওনাদের হিসাব, সামনে ঘড়ি আছে, ইমাম সাহেব ফজরের নামাজ 9 থেকে 10 মিনিটে শেষ করে। ইমাম সাহেব তাকবিরে তাহারিমা বলার পর থেকে নিয়ে 5টা 20-এ নামাজে দাঁড়ালে 5টা 24-এ প্রথম রুকুতে যায়, প্রথম রাকাতের রুকুতে যায়। এখন ইমাম নামাজে দাঁড়াইছে 5টা 20-এ, কেরাত শুরু করছে, সূরা ফাতিহা, এরপরে সূরা উনি তো আর বুঝতেছে না, শুনতেছে খালি। এখন 24 বেজে গেছে, ইমাম সাহেবের রুকুতে যাওয়ার কোনো ভাবসাব নাই, বেজে গেছে 25। চিন্তা করে, ও আল্লাহ, 1 মিনিট পার হয়ে গেল। আছে না নাই? 25 পার হয়ে 26। এইবার ইমামের ইক্তেদা বাদ দিয়ে ওই কাশিওয়ালা ইমামের ইক্তেদা করে আরো 10 জন। ইমাম সাহেব চিন্তা করছে যে অন্যান্য জুমাবার সূরা দাহর অর্ধেক তিলাওয়াত করি, 2 রাকাতে একটা সূরা পড়ি সূরা দাহর, আজকে 1 রাকাতে পুরা সূরা পড়বো। তা মুসল্লিদের যে হালত, শেষ পর্যন্ত পৌঁছানোর তৌফিক আর হবে না। আল্লাহু আকবার। এখন ইমাম সাহেব নামাজ শেষ করতে তার 2 মিনিট বা 3 মিনিট বেশি লাগছে। কয় মিনিট? জোরে বলেন, কয় মিনিট? আচ্ছা, এই 3 মিনিট আপনি আমি ছিলাম কোথায়? কোনো গুনার আসরে? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ছিলাম, যেখানে বান্দার সাথে আল্লাহর সাথে কথোপকথন চলে, সরাসরি কানেকশন। আমি তারে দেখতেছি অথবা তিনি আমারে দেখতেছে, ওই কাজ চলতেছে তখন। অথচ আল্লাহ আমাকে দেখতেছে। ইমাম সাহেব এই সুযোগটা 10 মিনিটের জায়গায় যখন 13 মিনিট লাগায়, ওই 3 মিনিট বেশি লাগে, এটা আমার আর সহ্য হয় না। তার মানে কি? যেটা ভালো কাজ ওটা লম্বা সময় করতে আমাদের কষ্ট হয় কেন? ভালো কাজে যুক্ত হলে সময়ের মধ্যে বরকত হয়। দেখবেন 4 দোকানে বসে টেলিভিশন দেখতেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে, কোমরও ব্যথায় না, মাজাও ব্যথায় না, উঠলে সিট হারায়া যাবে এই ভয়ে প্রস্রাব চাপায় রাখে, মাগার ওঠে না। কিন্তু কোরআন শরীফ পড়তে দেন, 2 পৃষ্ঠা পড়ার পরে মাজা ব্যথা, কোমর ব্যথা, গলা ব্যথা, খুক খুক কাশি, পানির তৃষ্ণা, প্রস্রাব, পায়খানা সব চাপ দেয় একসাথে। মনে হয় এই 2 পৃষ্ঠার 10 মিনিট সে 10 ঘন্টা বসে আছে। কেন? বলে ভালো কাজের মধ্যে আছে তো, সময়টা অনেক লম্বা মনে হয়। ওই লোকই নামাজ শেষ করে 3 মিনিট দেরি সহ্য হয় নাই, 3 ঘন্টা 4 দোকানে বসে আড্ডা দেয়, আছে না নাই? তাহলে সময় যদি ভালো কাজে ব্যয় করা হয়, সময়ের মধ্যে বরকত হয়। সময় যদি মন্দ কাজ অহেতুক কাজে ব্যয় হয়, সময় চলে যায়, বরকত শূন্য হয়ে যায়। এজন্য আমরা আমাদের সময়গুলোকে ভালো কাজে অতিবাহিত করব। আল্লাহর দেওয়া যত নেয়ামত আমাদের জন্য আছে, এই দুনিয়ায় আল্লাহ প্রদত্ত অন্যতম দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম দামি নেয়ামত হলো সময়। সময়ের কত দাম এইটা বুঝতে পারবে মরার পরে সে, যে সময়ের মূল্যায়ন করে নাই, সময়গুলোকে হেলায় খেলায় কাটায় দিছে, আড্ডাবাজি করে কাটিয়েছে, নামাজ কালামের ধার ধারে নাই। ওই লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর মৃত ব্যক্তি কথা বলে, নবীজি বলেছেন, তবে আমরা মৃত ব্যক্তির কথা শুনতে পাই না। যদি দুনিয়ার মানুষ মৃত ব্যক্তির কথা শুনতে পাইতো, তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। এখন ও যে কথা বলে, দুনিয়ার কেউ না শুনলেও শুনে কে? আরো জোরে বলেন, কে? যারা এই দুনিয়ায় সময়কে নষ্ট করেছে, পাপাচার অহেতুক কাজে সময় ব্যয় করেছে, ওই লোকগুলো মারা যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, দোয়া করে, কামনা করে। কি বলে?
فيقول ربي لولا أخرتني إلى أجل قريب ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো। ও মালিক, আপনি আমারে যে সম্পদ দিয়েছিলেন এই সম্পদ থেকে আমি সাদকা করতাম, দান করতাম। ওয়া আকুম মিনাস সলিহিন, আগের বার তো নেক কাজ করতে পারি নাই, এইবার যদি একটু যাওয়ার সুযোগ দেন ও রব, এত বেশি আমি নেক আমল করব যে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সলিহিন, সে যত আবেগ দরদ নিয়ে বলুক না কেন, রব আমারে একটু দুনিয়ায় যাবার সুযোগ দেন, আমি দান সাদকা করব, আমি নেককার হয়ে যাব। যতই আবেগ দিয়ে বলুক না কেন, একটা মুহূর্তের জন্য পুনরায় তাকে দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? হবে। ওই যেই জিনিসটার জন্য সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওই সময় এখন আমার আপনার কাছে আছে না নাই? তাহলে কেন চায়ের দোকানে, কেন আপনি লুডুর আড্ডায়, কেন যুবক ভাই ফেসবুকের মধ্যে, কেন আপনি ওয়াহেতুক মজলিসে, কেন খেলার মাঠে সময় নষ্ট করতেছেন? এই সময়গুলোর জন্য মরার পরে আফসোস করবে, দাম বুঝবে, কিন্তু তখন করার কিছু থাকবে না। এজন্য আমরা সময়ের মূল্যায়ন করব, কোন ইনশাআল্লাহ। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের আগমন, দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে একের পর এক বিভিন্ন ফিতনা আসবে, কিন্তু সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, উম্মত যেন এই ফিতনায় পতিত না হয়, নবীজি এই জন্য পেরেশান আমল শিখায় দিয়েছেন। নবীজি জানায় দেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত করবে, কমপক্ষে প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবে। কোন সূরা? সূরা কাহাফ, একটু বড় সূরা। আপনি পুরা সূরা পারেন না, কমপক্ষে 10 আয়াত পড়েন। 10 আয়াতও পারেন না, যদি মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরে আইসা বলেন, জুমার দিন হুজুর আমলটা তো করা দরকার, পড়তেও পারি না, এক কাজ করেন, একজন ছাত্রের দিয়া অথবা ইমাম সাহেবরে দিয়া জুমার পরে 10টা আয়াত আমাকে যেন পড়া শোনায়। 1 মিনিট বা 1.5 মিনিট লাগবে। ইমাম সাহেব বলবে যে না না, আমরা খুব ব্যস্ত, আপনি নিজে পড়া নেন গে, এমন বলবে? বরং আরো খুশি হবে যে আমার এলাকার মুসল্লিরা, মুসলমানেরা সূরা কাহাফের আমলের ব্যাপারে কত গুরুত্ব আরোপ করতেছে। নিজে পড়তে না পারলে ইমাম সাহেবরে বলেন, উনি তিলাওয়াত করুক জোরে জোরে, শুনেন। 2, 4, 10, 15, 20 সপ্তাহ পর দেখা যাবে আপনি শুনতে শুনতে ওই 10 আয়াতের হাফেজ হয়ে গেছেন। হতে পারে কি পারে না? পারে, ব্যাপার না। এই আমলটা ধারাবাহিক করার ব্যাপারে আমাদের বুজুর্গানে দ্বীন গুরুত্ব দিয়ে বলেন, সূরা কাহাফ এমন এক আমল যেটা দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে আল্লাহর রহমতে হেফাজত করতে পারে। তবে দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না। দাজ্জাল আগমনের আগে এই উম্মতের পর একের পর এক ফিতনা আসবে। সাধারণ মানুষ যারা, সত্য মিথ্যা নির্ণয় করা কঠিন হয়ে যাবে, কোনটা হক কোনটা বাতিল পার্থক্য করা কঠিন হয়ে যাবে। অনেক সাধারণ মুসলমান ফিতনার সমুদ্রে হাবুডুবু খাবে। বুজুর্গানে দ্বীন বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই সূরা কাহাফের আমল ধারাবাহিকতা বজায় রাখে, আশা করা যায় যেই আমল তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আশা করা যায় আল্লাহর রহমতে দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফিতনা এই পৃথিবীতে আসবে, সূরা কাহাফের আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তাহলে আমরা আজকে থেকে এই আমলটা আমাদের জন্য জরুরি বানায় নিব। কেমন জরুরি?
বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহফের আমলটাও আমরা ওই রকম জরুরি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারাজ, হারাজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকাণ্ড বাড়বে, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করি, এটা কি হারাজ? নবীজি হারাজের পরিচয় দিতে গিয়ে বলেন ওয়াহুয়াল কাতলুল কাতাল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে কাফেরদের দ্বারা মুসলমানরা হত্যাকাণ্ডের শিকার হবে এমন নয়, বরং মুসলমানেরা মুসলমানদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হবে এমন ঘটনা বেড়ে যাবে। এই পৃথিবীতে দৈনিক যদি কাফেরদের হাতে, আমরা বলি না গোটা পৃথিবীতে মুসলমান আমরা মাজলুম, হ্যাঁ মাজলুম, যদি এই পৃথিবীতে দৈনিক কাফেরদের হাতে 100 মুসলমান মারা যায়, মনে করেন 100, কয়শো? এর বিপরীতে মুসলমানের হাতে মুসলমানের মারা যাওয়ার সংখ্যা মিনিমাম 1000। তাইলে প্রতিদিন গোটা দুনিয়ায় মুসলমানেরা কাফেরদের হাতে বেশি মরে না মুসলমানদের হাতে বেশি মরে? মুসলমানের হাতে বেশি মরে, এটাই বাস্তব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, তুচ্ছ কারণে এক মুমিন আর এক মুমিনকে হত্যা করবে, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, অর্থনৈতিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, সামান্য তর্কাতর্কির কারণে হত্যা, লুডু খেলা নিয়ে হত্যা, আছে না নাই? এই ধরনের হত্যাকাণ্ড বাড়বে কিয়ামতের আগে। এই গোটা পৃথিবীর মধ্যে খেয়াল করে দেখেন, একের পর এক মুসলমানদের হাতে মুসলমানেরা মাজলুম। আর এক গাজা পরিণত হচ্ছে ওই সুদান। পৃথিবীর মানুষ স্বর্ণের প্রতি সবার আকর্ষণ। দেখবেন স্বর্ণকারেরা যখন বিজ্ঞাপন দেয় আমাদেরকে বলে এটা হলো দুবাই 22 ক্যারেটের গোল্ড, দুবাইয়ের 22 ক্যারেট। সারা পৃথিবীর মধ্যে দুবাই গোল্ডের একটা সুনাম। এই দুবাই গোল্ডের 80%, শতকরা 80 ভাগ স্বর্ণ এই দুবাইয়ের শাসকেরা ওই আফ্রিকার দেশ সুদানের একটা অঞ্চল থেকে ছিনতাই করে নিয়ে আসে। যেই অঞ্চল থেকে তারা স্বর্ণগুলো আনে, ওই অঞ্চলে প্রত্যক্ষ মদদে একটা গ্রুপ, মুসলমানদের একটা গ্রুপ নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। ওই এলাকা থেকে ওদের বের করে দিবে, ওরা দখল নিবে এবং স্বর্ণগুলো নিয়ে ওরা মজুত করবে। এই যে হত্যাকাণ্ড চালাচ্ছে মুসলমানদের প্রত্যক্ষ মদদে, অস্ত্রের সহায়তায়, আর এক মুসলমানেরা অন্য মুসলমানদের উপরে ব্রাশ ফায়ার চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে। সময়ের সাথে সাথে মুসলমান মুসলমানকে হত্যা করছে, পারস্পরিক হত্যাকাণ্ড বাড়ছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। হত্যা তো বহুদূর, একজন মুমিনকে গালি দেওয়াও উচিত নয়, এটা ফাসিকি, হত্যা করা কুফরি। একজন মুমিনকে যদি অন্যায় কারণে হত্যা করা হয়, কেমন যেন এই পাপটা সারা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো। অথচ আফসোস, তুচ্ছ কারণে আমরা মানুষকে হত্যা করে ফেলতেছি। হত্যা বহুদূর, আমরা আমাদের জবান দিয়েও আর এক মুসলমানকে কথার মাধ্যমে কষ্ট দিব না। জোরে করেন ইনশাআল্লাহ। মুসলমান হওয়ার জন্য এই জবানকে কন্ট্রোল করা দরকার। গরুর গোশত বেশি খাইলে আর মুসলমানই নিলেই মুসলমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি যদি এক মুসলমান ভাইকে বকা দেই, মুসলমান ভাইয়ের গীবত করি, মুসলমান ভাইকে অপবাদ দেই, তাহলে আমি যত বড় আবেদ হই না কেন, আমাকে বুঝে নিতে হবে আমি প্রকৃত মুসলমান হতে পারি না। কষ্ট হচ্ছে না? অল্প সময় আর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার খবর আসছে। দুইজন মহিলা, একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলা এমন কোনো আমল নাই যে করে না, কোনো আমল ছাড়ে না। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, সকাল সন্ধ্যার আমল কিছুই সে ছাড়ে না। তবে সমস্যা একটা। কি সমস্যা? বলে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে, কষ্ট দেয় ব্যবহারের মাধ্যমে। আর একজন মহিলা যা না করলেই নয়, সে তার বেশি করে না। ফরজটা করে, ওয়াজিবটা করে, সুন্নাতে মুআক্কাদা করে, এর বেশি আর কোনো আমল করে না। কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই অতিরিক্ত ইবাদত করনেওয়ালি মহিলার কথা বলেন নাই। নবীজি বলেন এই দুইজনের মধ্যে সে উত্তম যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এজন্য এই ইবাদতের মাধ্যমেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। আর এক মুসলমানের সাথে ভালো আচরণই একজনকে উত্তম মুসলমানে পরিণত করতে পারে। এজন্য দল, মত এগুলো পার্থক্য থাকবে, কিন্তু জাগতিক কারণে আমি আর এক মুসলমান ভাইকে আমার জবানের দ্বারাও কষ্ট দিব না, কোন ইনশাআল্লাহ। যদি এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সমাজে সংগঠিত 70% অন্যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা দূর হয়ে যাবে আশা করা যায়। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচিয়ে পড়বে, একজন মানুষ ওই পৃথিবীতে গরিব থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের জামানায়, দাজ্জালকে হত্যার পর আল্লাহ তাআলা ইসলামকে গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবেন। একজন ব্যক্তিও তখন বেঈমান থাকবে না, সবাই পাক্কা মুমিন থাকবে, সবাই পাক্কা মুত্তাকি থাকবে। আর যখন কোন জনপদের অধিবাসী ইমানদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। ওই সময় যেহেতু গোটা পৃথিবীতে সবাই ইমানদার আর মুত্তাকি হবে, আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলবে। এত বেশি মানুষের সম্পদ হবে, মানুষ সদকা করবে এরকম একটা মানুষ খুঁজে পাবে না। আজকে মাদ্রাসার জন্য চাচ্ছে, ওই সময় দিতে চাইবে, কিন্তু নেওয়ার লোক থাকবে না। আল্লাহর নবী বলেন এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এরপরে কখন হবে সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে। যে আয়াতটা তিলাওয়াত করছি তরজমাটা একটু সংক্ষিপ্ত সাথে বইলা 5 মিনিটের আগে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। 2-1 মিনিট বেশি লাগলে কষ্ট নিয়েন না। অনেকে চিন্তা করতেছে গরম পানি আনাইলো, না জানি অসুস্থ কইয়া আর কতক্ষণ আমাকে বয় আর বয় নাই। আলহামদুলিল্লাহ। যে আয়াতটা তিলাওয়াত করছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টা বিষয়ের কথা বলছেন। কয়টা বিষয়? সূরা লোকমানের সর্বশেষ আয়াত। এই 5টি বিষয়কে আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। মুফাসসিরিনে কেরাম বলেন এই পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। এর মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম একমাত্র কার কাছে। 2 নম্বর ওয়া ইউনাজ্জিলুল গায়স,
তিনি বৃষ্টি নামান। মেঘ হলে কি বৃষ্টি হয় না? অনেক সময় দেখা যায় দুপুরবেলা 12টা প্রচণ্ড রোদ, হঠাৎ করে 5 মিনিটের মধ্যে গোটা আকাশ অন্ধকার মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে যেন রাত 12টা। মানুষেরা ঘরে ফিরে গেছে, দোকানদার দোকান বন্ধ করে চলে গেছে, চিন্তা করছে এমন বৃষ্টি নামবে, আজকে অবস্থা খারাপ। বাড়িতে যাইয়া ঘরে ঢোকার আগে দেখে মেঘ সব শেষ, সূর্যের আলো আবার ফুটে উঠছে। হয় কি হয় না? আবার অনেক সময় এমন হয় আকাশের কোথাও মেঘ নাই, সূর্য আলো দিচ্ছে, হঠাৎ বৃষ্টি শুরু, আধা ঘন্টা এমন বৃষ্টি নামছে, শুকনা জায়গায় কোমর পানি। হয় কি হয় না? তার মানে মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি নামান, যিনি দেন তিনি কে? 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? একজন কইব, হুজুর কি কইলেন এই কথা? আমার নাতি জন্ম হওয়ার 2 মাস আগে জানছে এটা পোলা হবে। কি কন? জানছেন? ভালো কথা। কোন সময়? যখন আল্লাহ মায়ের পেটে আকৃতি দিছে ছেলে অথবা মেয়ের, তখন জানছেন, ঠিক না? বলেন তো, এর আগে আপনার নাতি মায়ের পেটে ওই রকম ছেলে ছিল নাকি? কি ছিল? তুচ্ছ একটা শুক্রকীট। 1 ফোঁটা স্পার্মের মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে। তার মানে আল্লাহ যদি চায় 1 ফোঁটা বীর্য থেকে কোটি কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করতে পারে, কোটি প্রাণ আল্লাহর মধ্যে দিতে পারে। 1 ফোঁটে কোটি ভাগ করলে ওই কোটি ভাগের একটা ভাগ চোখ দিয়া দেখা যাবে? ও তো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না। আল্লাহ তাআলা ওই পরিমাণ একটা শুক্রকীট মায়ের রেহেমে পৌঁছায় দিচ্ছে। এরপরে আল্লাহ তাআলা ওই মায়ের প্রতি মাসের যে অসুস্থতা, এটারে বন্ধ করে দিয়েছে। আল্লাহ কুদরতি প্রসেসিং শুরু হয়ে গেছে। এইবার ওই চোখে দেখা যায় না এতটুক তুচ্ছ পানিরে আল্লাহ একটা রক্তপিণ্ডে তৈরি করছে। এরপরে আল্লাহ একটা মাংসপিণ্ডে বানাইছে। এইবার বলেন তো, যখন আপনার ওই নাতি মায়ের পেটে 4 মাস বয়স, তখনও ছিল গোশতের টুকরা। পৃথিবীর কোন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে, ওই সময় আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে ওই মায়ের পেটের তুচ্ছ রক্তপিণ্ড অথবা গোশতপিণ্ড, এটার উপরে গবেষণা করে বলতে পারবে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে? আছে এরকম কেউ? আপনি জানছেন কখন? যখন গর্ভের বয়স প্রায় 5 থেকে 6 মাস হয়েছে, এরপরে আল্লাহ যখন আকৃতি দিয়েছে তখন জেনেছেন। কিন্তু যখন মাংসপিণ্ড ছিল, আপনি আমি কেন, দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না এই মাংসের টুকরাটা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ওই সময়ও জানে। ওর তাকদীর কি, ওর হায়াত কতদিন, রিজিক কতটুক, কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, কেউ আমরা জানি না। সাধারণত মানুষের 2টা অবস্থা হয়, 2 অবস্থাতেই আল্লাহর উপরে খুশি থাকতে হয়। 1 নম্বর অবস্থা, ধন সম্পদ সম্মান ইজ্জত এত বেশি, এই লোকটা সম্পদ আর সম্মানের ঠেলায় শাকের না হয়ে ফখর করতে থাকে। আছে না নাই? অথচ আল্লাহ এত সম্পদ দিয়েছে, উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা, কিন্তু ও ফখর করে, অহংকার করে, দুর্বেড়া তোর কি আছে, আমার এত কিছু আছে। আবার আর এক অবস্থা হলো মানুষের দুঃখ দুর্দশা কষ্ট। অনেক সময় অনেক নামাজি নেক আমল করনেওয়ালা ব্যক্তি অভাবে থাকে, নামাজও পড়ে, আবার আল্লাহর কাছে অনুযোগের সুরে বলে, আল্লাহ আপনি কি দুনিয়ায় খালি আমারই দেখেন নাকি? বালা মুসিবত আর কাউরে দেন না। ওইটা সুদ খায়, এরপরেও সুস্থ, আমি নামাজ পড়ে অসুস্থ বলে কি বলে না? অসুস্থতা, কষ্ট, দুঃখ দুর্দশা এটাও আল্লাহ পরীক্ষা করার জন্য দেন, সম্পদও আল্লাহ পরীক্ষা করার জন্য দেন। অবস্থা 2টার যাই হোক না কেন, সব সময় শুকরগুজার বান্দা হব কার? কারণ বলা যায় না
এই টাকাওয়ালা ক্ষমতাওয়ালা আগামীকাল তার টাকা আর ক্ষমতা থাকবে কিনা নিশ্চয়তা আছে? ক্ষমতার চেয়ার, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চেয়ার আজকে আছে, আগামীকাল সকালে থাকবে কিনা নিশ্চয়তা আছে? নাই। যে আজকে অভাবী ও যে কালকে অভাবী থাকবে এর কোনো নিশ্চয়তা আছে? এজন্য কবি কত সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। দেখা যাবে আজকের ধনী আগামীকাল সে ফকির হয়ে গেছে। এজন্য অবস্থা যাই হোক নিরাশ না হওয়া, অহংকারী না হওয়া, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের মৃত্যুর সময় আর স্থান দুইটাই সুনির্ধারিত, তবে আমরা জানি না। জানে কে? আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রাখছেন, ওর যদি ওই জায়গায় কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে ওকে ওইখানে নিয়ে যায়। আমাদের দেশে প্রবাসে যায় মানুষেরা, মরতে যায় নাকি? যায় তো ইনকাম করতে, কিন্তু কতজন দৈনিক প্রবাসীদের লাশের কফিন আসতেই থাকে। আল্লাহ তাআলা ওই জায়গায় শুধু তার রিজিক না, ওই জায়গায় তার মৃত্যু আল্লাহ লিখে রাখছে। এজন্য আমাদের মৃত্যু আর সময় সুনির্ধারিত, তবে আমাদের জানা নাই। জানা আছে? আগামীকাল সূর্যোদয় দেখতে পারবো কিনা নিশ্চয়তা আছে? বাড়ি পর্যন্ত ফিরতে পারবো কিনা নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। এজন্য কি দরকার? দরকার হলো, যেহেতু এই জিনিসটা সুনিশ্চিত, তবে সুনির্ধারিত সময় আমাদের জানা নাই, যে কোনো টাইম আসতে পারে, হতে পারে, সেহেতু ওই জিনিসটার জন্য সর্বদা প্রস্তুত থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। ঠিক কিনা বলেন? তা সম্মানিত উপস্থিতি, এই 5টা বিষয়কে বলা হয় মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিসমূহ। আর আমরা ইমানদার। আমাদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারার শুরুতেই দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। মুত্তাকি ইমানদার কারা? যারা গায়েবের উপরে ঈমান আনে, বিশেষ করে পরকালের উপরে ঈমান। এটা আমাদের মজবুত হওয়া দরকার। কেন? কারণ পরকাল, আখিরাত, কিয়ামত, বিচার দিবস, এগুলোর ব্যাপারে যার যত বিশ্বাস বেশি, দুনিয়ার কাজ তার তত সুন্দর বেশি, আমল তত সুন্দর বেশি। দুনিয়ার মানুষ, আমাদের যদি সবার এই চিন্তা থাকে যে দুনিয়ার আইনের চোখ ফাঁকি দেওয়া যায়, ফাঁক ফকর দিয়ে বের হওয়া যাবে, কিন্তু আল্লাহর আদালতে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? দুনিয়ায় হয়তো কারো কাছে জবাবদিহিতা বা হিসাব দেওয়া লাগবে না, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা আর হিসাব দেওয়া ছাড়া বাঁচা যাবে না। এজন্য আমরা আখিরাতের উপরে, কিয়ামতের উপরে, বিচার দিবসের উপরে আমাদের ঈমানকে পাকাপোক্ত করব ইনশাআল্লাহ। আমাদের এই জাগতিক জগতের চলাফেরা, আমল ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে, দোয়া না করে চলে যায়েন না। হয়তো এই জায়গায় আল্লাহর কেউ ওলি থাকতে পারে, তারও সিলায় আমাদের দোয়া আল্লাহ কবুল করে নিতে পারে। দোয়ার আগেও সর্বশেষ মাদ্রাসা যেহেতু অনেকে চিন্তা করে, দোয়ার আগে কিছু দেই। যদি 1-2 মিনিটের মধ্যে কোনো ভাই এরকম থাকেন, মাদ্রাসার কাজ হবে, সিমেন্ট দিবেন, চাউল দিবেন, অথবা কিছু টাকা দিবেন, এই মধ্যরাত দোয়া কবুলের। আল্লাহ আলিমুন খাবীর। وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض
أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী মাগুরা জেলার অন্তর্গত শালিকা থানাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সীমাখালী বদরুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিনব্যাপী 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার আলিশান দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা মুযাকারা করার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই দুনিয়াতে দিন টিকিয়ে রাখার পেছনে, প্রচার প্রসারের পেছনে, দুনিয়া টিকে থাকার পেছনে মাদ্রাসাগুলোর অবদান। মাদ্রাসার কল্যাণে দ্বীনের চর্চা হচ্ছে, আলেম হচ্ছে, আর আলেমদের কারণে আল্লাহ তাআলা দুনিয়া ঠিক রাখতেছে। এখন যেমন দ্বীন শিক্ষার জন্য আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চলেও গ্রামের মধ্যে কোনো গ্রামে এমনও আছে একাধিক দ্বীনি প্রতিষ্ঠান আছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন মানুষের দ্বীন শেখার জন্য গ্রামে গ্রামে এই ধরনের মাদ্রাসাগুলো ছিল না। ওই সময় মানুষ দ্বীন শেখার জন্য যেই পদ্ধতি বা যেই জায়গাটাকে বেছে নিত সেটা হলো মক্তব
মসজিদ ভিত্তিক সুবাহি মক্তব, সকালবেলার মক্তবগুলাতে একটা সময় মানুষ মক্তব থেকেই মোটামুটি দিনই যত গুরুত্বপূর্ণ বিষয় সব মক্তব থেকে শিখত। মুসলিম সমাজে মক্তবের গুরুত্ব এত বেশি ছিল, কোনো মা কোনো বাবা যদি সন্তানকে ফজরের নামাজের জন্য নাও ডাকতেন, মক্তবে না গেলে ছাড় দিতেন না, মক্তবে যাওয়াই লাগতো। নামাজের জন্য ডাকতেন না, কিন্তু মক্তবে না গেলে ছাড়তেন না। কেন? কারণ ওরে যে নামাজের সময় উঠায়া মসজিদে ফজরের নামাজ পড়তে পাঠাবে, নামাজটা তো শিখবে মক্তব থেকে। এজন্য মক্তবের গুরুত্ব মুসলিম সমাজে অনেক বেশি ছিল। আর আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো ওই সকালবেলার মক্তব থেকেই, অধিকাংশ মুরব্বী যারা আছেন আপনারাও শিখছেন, আমরাও ছোটবেলা মক্তবের ওই সময়গুলো পেয়েছি। সময়ের সাথে সাথে মসজিদ বাংলাদেশে বেড়েছে, কিন্তু মক্তব কমছে। যেই সমস্ত মসজিদগুলোর মধ্যে মক্তব আছে, এর বড় একটা অংশ আছে মক্তব নিভু নিভু, কোনো মতে ঠেকায় পড়া মক্তব চলায় আর কি। অথচ একটা সময় প্রত্যেকটা মসজিদে প্রাণবন্ত মক্তব ছিল। ছোটবেলায় আমরা যখন মক্তবে যাইতাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা মক্তব হইতো। কেন? কারণ ওই সময়গুলোতে কেজি স্কুল ছিল না, কিন্ডার গার্ডেন এগুলো ছিল না। প্রাইমারিতে যারা পড়ছেন আপনাদের খেয়াল থাকার কথা, 1-2তে যারা পড়তো এদের ক্লাসের টাইম 10টা থেকে 12টা, 3, 4, 5 12টা থেকে 4টা শেষ। আর এখন 4 বছর বয়স, বাপের নাম বলতে পারে না, বই 6টা, ক্লাস শুরু ফজরের নামাজের পর। তা ওই সময়গুলোতে দীর্ঘ সময় মক্তব হতো, আমরা মক্তবে যাইতাম। মক্তব ছুটি হওয়ার আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট আগে ছাত্রছাত্রীরা কোরআন শরীফ পড়ুক আর কায়দা পড়ুক, সিপারা পড়ুক, বোগদাদি কায়দা ছিল, আমপারা ছিল, যা পড়ে পড়ুক, সবাইকে এক জায়গায় ছুটির 20-25 আধা ঘন্টা আগে একত্রিত করা হইত। এই সময়টাতে আমাদেরকে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, সূরা ফাতিহা, সাথে আরও 4টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, সালাম কালাম সহ মোটামুটি দৈনন্দিন জীবনে যেই দোয়াগুলো লাগে এগুলো আমাদের মক্তবে মিছিলের সাথে সাথে তালে তালে শেখানো হইতো। আনন্দে আনন্দে সবাই পড়তো। দেখা যাইতো যেই ছেলেটা দেখে দেখে কায়দা ঠিকমতো পড়তে পারে না, কিন্তু এই আধা ঘন্টা মিছিলের তালে তালে পড়ে নামাজের মাসলা মাসাইলগুলো, অজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, এইগুলো মোটামুটি কোরআন শরীফ পড়ার আগে পাক্কা নামাজি হতে যা লাগে ওই মিছিলের সাথে পড়ে পড়ে মুখস্থ করে করে ওগুলো তার আয়ত্তে চলে আসতো। আমি কি ভুল বলছি? যারা পড়ছেন মক্তবে তারা জানবেন। এই সময়গুলো ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ পড়া, গুরুত্বপূর্ণ সময়। তা এই কালিমাগুলোর মধ্যে একটা কালিমা আমরা পড়তাম, যেটা হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল ওলামায়ে কেরাম ছাড়া কে পারবেন বলতে? একটু বলেন তো। আলেম আপনি? কারি সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব বাদে ওই যে মুরব্বী একজন হাত উঁচা করছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষা নেওয়ার দরকার নাই, কয়েক জায়গায় জিজ্ঞাসা করছি, লজ্জায় মনে চাইছে মাইক ছেড়া চলে যাই। যাই হোক, ইমানে মুফাসসাল এর মধ্যে আমাদেরকে মূলত ইমানের ভিত্তি সমূহের শিক্ষা দেওয়া হয়েছে। ইমানে মুফাসসাল যেটা, এটা হলো ইমানের ভিত্তি। কিসের ভিত্তি একটু জোরে বলেন? ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? এই হুজুররা পাশ থেকে বললে হবে না তো, ওনারা তো আমাকে পড়াইবো, বলবেন হলো আপনারা। ইমানের ভিত্তি কয়টা? নাকি ভাল লাগতেছে না? অন্য কিছু দরকার? একটা কিচ্ছা কাহিনী কই, কি কন? ইমানের ভিত্তি, ইসলামের ভিত্তি কয়টা?
ইমানের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি হলো 6টা। কয়টা? জোরে বলেন না, কয়টা? আমি বলার পরেই তো আপনাদের জিজ্ঞাসা করতেছি। আপনাদের সাথে আমার একটা আগে যোগসূত্র তৈরি করা দরকার, তো এরপরেই না কথাবার্তা। আপনারা কেমন, টোকা দিলে বাজেন কিনা এটা একটু দেখতে হবে না? এটা তো আমি জিজ্ঞাসা করার পরে আপনার কাছে জানতে চাচ্ছি ফিডব্যাক কেমন, যে প্রতি উত্তর আপনারা কেমন দেন। ইমানের ভিত্তি কয়টা? জোরে বলেন, কয়টা? 6টা। ইমানে মুফাসসাল যেটা, এটা হলো ইমানের ভিত্তি সমূহ এর মধ্যে আছে। ইমানে মুফাসসালটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইখানে 7টি কালিমা আছে। কয়টা আছে? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ঈমান এনেছি ওয়া কুতুবিহি, তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। বলেন তো আসমানি কিতাব যেগুলোর উপরে আমরা ঈমান এনেছি এর সংখ্যা কত? 104 খানার মধ্যে বড় কয়খানা? বড় 4খানা। উলামায়ে কেরাম বাদে কে আছেন? এই 4খানা কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, হাত একটু উঠছে, এতে খুশি। এক জায়গায় জিজ্ঞাসা করছি, মোটামুটি মানুষজন ভালোই আছে। তা 4খানা কিতাবের নাম একটু কোন, কে আছেন? কোন নবীর উপরে কোনটা নাজিল হয়েছে? একজন খুব কষ্টে দাঁড়াইছে। 4 কিতাব 4 নবীর কাছে নাজিল হইতে বলতে গিয়া 3বার ভুল হইছে। এর আগে কয়েকটা জিজ্ঞাসা করছি, পারি নাই। তা ওনারে খুশি হয়ে 200 টাকা হাদিয়া দিচ্ছে যে আপনি দাঁড়াইছেন তো। তা ওনারা আমারে বলতেছিল, হুজুর ওয়াজ কিন্তু খুব ভালোভাবে ভাড়ায় ফেলতে হবে। তা আমি এইসব জিজ্ঞাসা কইরা জবানের মধ্যে তালা মেরে দিলাম। মিয়া, ইমানের ভিত্তি আসমানি কিতাবের উপরে ঈমান আনছেন, আমল বহুদূর 4টা বড় কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে এটা কইতে পারেন না। এজন্য অবস্থা আমাদের কি? আমরা ওয়াজ মাহফিলগুলাতে শুধু মনে করি 2 হাত দিয়ে কানে টান দিবে, টক ঝাল মিষ্টি ওয়াজ হবে, ভ্যারাইটিস খিচুড়ির মতো। খিচুড়ি যেমন বিভিন্ন জিনিস সবজি টবজি দিয়ে রানলে মজা, ওয়াজ এরকম মজা লাগবে। এজন্য ওয়াজ মাহফিলগুলো অধিকাংশ এখন হয়েছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে হলো বিনোদন। বিনোদন বুঝেন? মানুষ সিনেমা, নাটক, নভেল, নাটক এগুলো কেন দেখে? পাপ তো হয়, দেখে বিনোদনের জন্য। ওয়াজ মাহফিল কি ওই জন্য নাকি? ওয়াজ মাহফিলে দিন শিখব কিছু, অথবা কমপক্ষে দিন শেখার আগ্রহ নিয়ে বাড়ি ফিরতে হবে। অথচ আমাদের ওয়াজ মাহফিলগুলো এমন হয়, ফজরের নামাজ কাজা, অবস্থা খারাপ। আমাদের নাসির সাহেব হুজুর বলে না, প্রত্যেকটা জিনিসের একটা রিয়াকশান আছে। গভীর রাতের রিয়াকশান হলো ওই এলাকার ফজরের নামাজ ইমাম মুয়াজ্জিন সহ কাজা হবে। তা ওয়াজ মাহফিল ওনাদের জিজ্ঞাসা করছি, একজনও শুদ্ধভাবে পারে নাই। তাহলে ঈমান আনছি আমরা কিতাব সময়ের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাত তথা পরকালের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় এই বিষয়ের উপর। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এখন 7টা কেন হুজুর? আপনি তো 6টা কইছেন। আচ্ছা বলেন তো, মরার পরে আমরা যে আবার জীবিত হব এটা তো সত্য, কোনো সন্দেহ নাই। তবে এটা ইহকালে না পরকালে? দুনিয়ায় না আখেরাতে? তাইলে কোনো ব্যক্তি যদি আখেরাতের উপরে ঈমান আনে, তার মানে